বাংলাদেশ থেকে দেশে ফিরে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ভগবানগোলার নওশীন আহমেদের। বাংলাদেশের মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ভগবানগোলার বাসিন্দা নওশীন আহমেদ পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় চরম উৎকণ্ঠার মধ্যে ছিল পরিবারের লোকেরা। ২৬ ঘন্টা ঢাকা বিমানবন্দরে কাটিয়ে অবশেষে দেশে ফিরতে পেরে স্বস্তিতে নওশীন ও তার পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। 4দিকে বোমা বিস্ফোরণের আওয়াজ, আগুন, তার মধ্যে থেকে অবশেষে দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ভগবানগোলার নওশীন আহমেদের। বাংলাদেশের মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ভগবানগোলার বাসিন্দা নওশীন আহমেদ পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় চরম উৎকণ্ঠায় ছিল পরিবারের লোকেরা। ২৬ ঘন্টা ঢাকা বিমানবন্দরে কাটিয়ে অবশেষে দেশে ফিরতে পেরে স্বস্তিতে নওশীন ও তার পরিবার। কতটা আতঙ্কিত ছিলাম সেটা তো বলে প্রকাশ করা যায় না, তবে আমরা সবসময় টিভিতে দেখতাম, আর আমরা ওর মা আর আমি দুজনায় সবসময় চিন্তা করতাম, আমাদের একটাই মেয়ে। আমি বেশি আতঙ্কিত ছিলাম কিন্তু প্রকাশ করতাম না, কারণ আমি প্রকাশ করলে ওর মা আরও ভেঙে পড়বে। ওর জন্য ওর মাকে সাহস দিতাম। ফোনে আমরা যোগাযোগ করতে পারতাম না, কারণ নেট ছিল না। তবুও অনেক কষ্ট করে আমরা ছিলাম। যখন মেয়ে বললে আমরা এয়ারপোর্টে চলে এসেছি, রাত তখন প্রায় 12টা। তারপরে আমরা একটু শান্তি পেলাম যে একটা নিরাপদ আশ্রয় এসছে। দিয়ে 26 ঘন্টা পর ও যখন দমদমে নামলো, মেয়েকে জড়িয়ে ধরলাম। তারপরে একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম। একটু খোঁজ খবর নিয়ে কলেজের সেক্রেটারিকে ফোন করব, পারিপার্শ্বিক পরিবেশটা জানবো, তারপরে মেয়েকে পাঠাতেই তো হবে, কিচ্ছু করার নেই, যেহেতু ওখানে ভর্তি হয়েছে। তবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে দেশে ফিরেছে তা কখনো ভোলার নয়, এমনটাই জানালো নওশীন। কলেজ থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছায় সে। ২৬ ঘন্টা পর সেখান থেকে দেশে ফেরে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পড়াশোনার জন্য আবারও বাংলাদেশে ফিরতে হবে বলে জানায় নওশীন। প্রথমে আমরা জানতাম না কোটা আন্দোলনটা কি, যেহেতু আমরা ফরেনার। আমরা কলেজ থেকে একদিন আসার পরে জানতে পারলাম যে এখানে আন্দোলন চলছে। আমাদের ফরেন কোঅর্ডিনেটর বলল যে বাইরে খুব বাজে অবস্থা, বেরানো যাবে না। তখন আমাদেরকে একটা রুমে বললো, তোরা সবাই ফরেনার, একটা রুমে আটকে থাকবি। তারপরে দেখছি বাইরের অবস্থা খুবই ভয়ঙ্কর, দিনের পর দিন ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাচ্ছে। বাড়িতে ফোন করার কোনো যোগাযোগ করা যাচ্ছে না বাড়িতে। চারিদিকে বোমের আওয়াজ, আশেপাশে সবাই দেখছি জানলা দিয়ে নিয়ে চাকু, তারপর হেসে এসব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন আমরা আরও বেশি আতঙ্কিত হয়ে গেলাম। আমরা যে বাড়িতে জানাবো যে আমরা এত কষ্টে আছি, সেটাও জানাবার মতো পরিস্থিতি ছিল না, কারণ বাড়িতে তো টেনশন করবে। ওখানে নেটও চলছে না যে আমরা সেটুকুটা বাড়িতে জানাবো। তারপরে যখন আমরা জানতে পারলাম যে না, আমাদেরকে হোস্টেল কর্তৃপক্ষ বললো যে তোমরা যদি যেতে চাও তাহলে বাড়ি যেতে পারো, নিজের দেশে ফিরে যাও। তারপরে রাত 12টায় আমাদেরকে কলেজ থেকে অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্ট নিয়ে এলো। তারপর এয়ারপোর্টে এসে আমরা নিরাপদ আশ্রয়ে কিছুক্ষণ বসে থাকার পরে আমরা ফ্লাইটের টিকিট বুক করলাম। সেখানে ফ্লাইটও ডিলে হচ্ছে, কারণ পাইলট আসতে পারছে না, অনেক প্লেন ডিলে। আমরা প্রায় 23 ঘন্টা 25 ঘন্টা ধরে কমপক্ষে সবাই বসে আছি। আমি নিজে ছিলাম 26 ঘন্টা এয়ারপোর্টে বসে। শুধু আমি না, আমার সাথে আরও অনেক ফরেনার ছিল, আমাদের কলেজের, অন্যান্য কলেজের, নেপালি, তারপর ইন্ডিয়ার অনেক স্টুডেন্ট। তারপরে আমি বাড়ি ফিরে আসতে পারি সব শেষে 26 ঘন্টা পর। আমরা বাঁচবো কিনা সেটাও জানতাম না, কারণ চারিদিকে এত বোমের আওয়াজ, গুলির আওয়াজ। চারিদিকে কলেজে একজনকে গুলি লেগেছে, ওখানে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। বাড়ি আসার পর তো ভাবছি যে হয়তো নিঃশ্বাস নিচ্ছি বুক ভরে। যখন আমরা কলকাতা এয়ারপোর্টে নামলাম তখন মনে হচ্ছে নিজের দেশে ফিরে এলাম, একটা নতুন জীবন ফিরে পেলাম মনে হচ্ছে। একটা নিঃশ্বাস, শান্তির নিঃশ্বাস নিতে পারছি। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। पता का चा गजब का शाद।